সাল 2014 দুর্গাপুজো নবমী সন্ধ্যায় প্রকাশ ও মৌত্রিশার প্রথম পরিচয়। হ্যাঁ, শুধুই পরিচয়। সেই বছরে ওরা দুজনেই ব্যস্ত নিজেদের জীবন যুদ্ধে। মহাবিশ্বের লাস্ট মিটিং থিওরিটা শুনেছেন তো নিশ্চয়ই, যেখানে বলা হয় ইউনিভার্স নিশ্চিত করে যারা একে অপরের জীবনে তাদের উদ্দেশ্য পূরণ করে ফেলেছে তারা আর কখনো এক হবে না। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। তবে হয়তো প্রকাশের জীবনে মৌত্রিশা এবং মৌত্রিশার জীবনে প্রকাশের উদ্দেশ্যটুকু পূরণ হয়নি তখনও। ওরা বিশ্বাস করত প্রতি কথা শেষ, নতুনের সূচনা মাত্র। ঠিক এমনটাই ঘটে। প্রকাশ ও মৌত্রিশা গল্পটাই সাল 2020, গোটা পৃথিবী থমথমে, লকডাউন। তবে কঠিনতর পরিস্থিতিগুলোর বাঁধন কোনোদিন শোনেনি প্রকৃতি। প্রকৃতিকে তো আর আটকে রাখা যায় না। এমনি কিছু হয় প্রকাশ ও মৌত্রিশা পরিচয় থেকে পরিণয় যাত্রা। কিছু নেই তোমার আমার গল্প ছাড়া, তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। সেই যাত্রায় আরও একটা টপিস এগিয়ে 2021 শুরুতেই অনেক আশা ও বিশ্বাসের কাঁধে ভর করে শুরু হয় ওদের সম্পর্কের পথ চলা। সম্পর্ক শুরু তো হলো ঠিকই, তবে দেখা হওয়ার জন্যই। মৌত্রিশা তখন হাঁসখালি আর প্রকাশ 37 কিলোমিটার দূর শহর আসাননগরে। দুজনেই নিজের দিক থেকে চেষ্টা করে চলেছে আর্থিক পরিস্থিতি শুধরাবার। কথায় আছে না, দূরত্ব সম্পর্কের গভীরতা বাড়ায়, টান বাড়ায়। আরও একটা বছর কাটে। 2022-এ প্রথম দেখা হয় ওদের। তখন প্রকাশ একটা কোচিং সেন্টার কোচিং করে, আর সেই কোচিংয়ের বাহানা দিয়ে পাড়ি দেয় হাঁসখালি পিপাসা ক্লান্ত দুটি মন। ঠিক করে যেমন করেই হোক মাসে 2 বার দেখা অন্তত করবই। মৌত্রিশা বলে, প্রকাশ এবার তোমার বাড়িতে জানিয়ে দাও। প্রকাশ জানাই। কিছু আপত্তি ওঠে ঠিকই, তবে ওই যে বললাম প্রকৃতি আটকে রাখা যায় না। প্রেম তো প্রকৃতিও প্রেমিকের ডাকে সাড়া দেয়। শেষমেশ প্রকাশ ও মৌত্রিশা পরিচয় থেকে পরিণয়ের লাস্ট স্টপেজ। সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে, ছড়াও কিছু সুখ যখন তোমার ইচ্ছে করে। তুমি আমার গল্প
জোনাকি তোমারই আশায় থাকি। তুমি আমার গল্প জোনাকি তোমারই আশায় আশায় থাকি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। 2026 3 ফেব্রুয়ারি পরিণয় আবদ্ধ হতে চলেছে প্রকাশ ও মৌত্রিষা। মৌত্রিষা বলে কমিটমেন্ট বলতে আমি বুঝি পাশে থেকে যে কোনো লড়াই লড়ে যাওয়ার প্রতিশ্রুতি। গোটা পৃথিবী যদি রুখে দাঁড়ায় আমি তবুও প্রকাশের পাশে দাঁড়াবো, কারণ আমার কাছে সবার আগে প্রকাশ ও প্রকাশের কাছে আমি।